নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা 2 মাস আগে থেকে দেখছো আমাকে, যারা 6 মাস ধরে দেখছো, যারা 4 মাস ধরে দেখছো, যারা 2 বছর ধরে দেখছো, একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, তোমরা দেখবে যারা নতুন দেখছো, আজকে কালকে দেখছো, তারা বুঝতে পারবে না। এই মোটামুটি কিছুদিন আগে থেকে দেখলে বুঝতে পারবে জিনিসটা কি। কিছু ভিডিওতে পার্থক্য এসছে, ডিফারেন্স এসছে আগের ভিডিও আর এখন 2 মাস আগের ভিডিও, 6 মাস আগের ভিডিও, 3 মাস আগের ভিডিও, সেই ভিডিওর মধ্যে আর এই ভিডিওর মধ্যে পার্থক্য এসছে, ডিফারেন্স এসছে। ডিফারেন্সগুলো কী কী সেটা হচ্ছে গিয়ে আমি চিন্তা করি, প্রত্যেকটা জিনিসকে খুব বারিকেসে চিন্তা করি। ডিফারেন্সগুলো কী, পার্থক্যগুলো কী? পার্থক্যগুলো হচ্ছে বন্ধুরা, আগে প্রচুর গল্প করতাম আমি তোমাদের সাথে, দিনে 2, 3, 4, 5টা করে ভিডিও বেরাতো কিনা, এম আই রাইট অর এম আই রাইট, বেরাতো। তারপর প্রচুর গল্প করতাম, সেগুলো এখন আর হয় না। এখন শুধু রাত্রে একটাই ভিডিও বেরায়। তারপরে হচ্ছে গিয়ে আগে আমি একদম দান টু দান, যেরকম বলে পড়ে, ধরো 12-র সাথে 57 দিলাম, একদম 12-র সাথে 97 পড়লো, ওরকম রেজাল্টগুলো আমি তোমাদের দেখাতাম, স্ক্রিনশট দেখাতাম। সেগুলো এখন আর দেখাতে পারি না, বুঝতে পারছি। মাথায় ঢুকলো তো কথাটা, মাথায় ঢুকলো তো নাকি? তাহলে কেন দেখাতে পারি না? তার কারণ কি, এখন কি আর খেলে না তাই জন্য? না, এখনও খেলে। এটা দাদার ব্যাটিং মানে দুর্ধর্ষ ব্যাটিং চলে, সেই আমি দেখাতে পারি না। এবং আমি যে গল্প করতে পারি না, ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে চাপ, প্রেশার। চাপ বলতে আবার সে চিকেন চাপ ভেবে ফেলো না, ঠিক আছে? আমার উপর প্রেশার, সাংঘাতিক লেভেলের প্রেশার থাকে আমার উপরে। কিসের হিসাব? নাম্বারের হিসাবের প্রেশার। কিসের চাপ? নাম্বারের প্রেশার। যে নাম্বার যে হিসাব করতে হচ্ছে সারাদিন। আমার এই পিছনে ঘাড়ে ব্যথা যে কিরম লেভেলের চলছে, তোমরা যারা লাস্ট 15 দিন 20 দিন ধরে দেখেছো, তারা মোটামুটি জানো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলি। এইখান দিয়ে ছিঁড়ে যায়, ব্যথায় ছিঁড়ে যায়। ওরকম যেখানে বল ফেলি সেখানেই পরে ওরকম রেজাল্ট হাজার 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 আছে, ওগুলো দেখানো সম্ভব হয় না, ওগুলো দেখানো সম্ভব হয় না। একটা ছোট উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে, ভালো করে জায়গাটা ধরবে। উদাহরণটা হচ্ছে গিয়ে বন্ধুরা, আমি এখন দেখবে স্পেসিফিক একটা কি দুটো রেজাল্ট দেখাই, স্পেসিফিক একটা কি দুটো রেজাল্ট দেখাই, যেগুলো দেখবে খুব খুশি হয় মন বা খুব দুঃখ হয় মন, সেগুলো। তাই তো, যেই রেজাল্টগুলো দেখলে তোমাদেরও ভাল লাগে, আমারও ভাল লাগে, সবার ভাল লাগে, মন ছুঁয়ে যাওয়া রেজাল্ট, সেগুলো হচ্ছে গিয়ে দেখাই। এখন আর ওই ডজন ডজন রেজাল্ট আর দেখাই না, কারণ ওগুলো এডিটিং করা, ওগুলো হিসাব করা, দেখানো মানে মাথা খারাপ হয়ে যায় পুরো। যেরকম কালকে মানে আজকে কত তারিখ? 11 তারিখ মনে হয়। কালকে 10 তারিখে, গতকাল 3টে সেকেন্ড প্রাইজ খেলেছে, 9,000-এর ঘর। এবার অনেকে আছে হয়তো ভাবতে পারে মনে মনে, 3টে খেলেছে তো এইটা এমন কি? এটা বিশাল ব্যাপার। সবকটার উত্তর দিচ্ছি, ভালো করে বুঝবে। 3টে মানে বিশাল ব্যাপার, চারটিখানি ব্যাপার না। আমার টোটাল যদি 1000 লোককে আমি ইসে করি, তার মধ্যে 3টে মানে ওরকম বছরে একদিন না, আমার ডেলি 3টে 4টে 5টা 7জন এরকম করে 1000 খেলে। মানে কালকে হয়তো তোমারও নাম্বার আসতে পারে, যারা রেজিস্টার করা রয়েছে, হাজার হাজার রেজিস্টার করা, তার তোমারও নাম্বার আসতে পারে, বুঝতে পারলাম। শুধু তো আমি তো সেই নেতাজির মতন বলেই রেখে দিয়েছি, তোমরা আমায়, নেতাজি বলেছে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি বলে রেখেছি তোমরা শুধু টেবিলটা পাঠাও, একটা 1000-এর টেবিলটা পাঠাও, বাদ বাকি ব্যাটিং আমার, ব্যাটিং আমার। আমি আমার এড়িচটি ভুল তো হতেই পারে, সেটা তো মানুষ মাত্র। আজকে আমি 2.5 বছর হতে চলছে আমার ভিডিও, সবসময় বলি ভুল তো হতেই পারে ভাই, কিন্তু আমার ব্যাটিং তো কি, ব্যাটিং আপ তো দুনিয়া মানতা হ্যায়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 3টে
1000-এর মধ্যে 3 জন এরকম ডেলি লাগছে, 4 জনের লাগছে, কারো 5 জনের লাগছে, কারো 6 জনের লাগছে কোনো দিন, তার 9,000-এর ঘর। তো সেইটা কিন্তু মামুলি ব্যাপার না। কিন্তু এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে আমি সেগুলো তো কত আনন্দের বিষয়, কালকে দেখালাম না কেন আমি? তার কারণ হচ্ছে কি বন্ধুরা, আমি নিজেই জানতাম না, অত লোকের কি আমি কি জেনে বসে আছি? অত লোককে একটু হিসাব করে বেরিয়ে যাচ্ছি। এইবার তারা সারা রাত ধরে আমি হিসাব করছে, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, সেগুলো আমি জানতাম যে দাদা খেলেছে, আনন্দ, তাদের চুমু দিচ্ছে আমাকে, দাদাকে দাদা জিন্দাবাদ, ঠিক আছে? তো সেগুলো জানাচ্ছে আমাকে, সেগুলো আস্তে আস্তে জানলাম। এইবার তাহলে কি হয়, আমাকে সকালে তোমাদের জানাতে হয়, যেহেতু আমি সকালে মাঝে মাঝে ভিডিও ছেড়ে তোমাদের খুশির খবরটা দিই, যে 3টে খেলেছে সেগুলো দেখাই। বন্ধুরা এতটাই প্রেশার আমার উপরে যে সেটা সকালেও আমি দিতে পারিনি। আমি চেষ্টা করছিলাম তোমাদেরও তো দিলে ভাল লাগে, এই সালা একজনে 45,000 খেলো, একজনে 90,000 খেলো, একজনে 4 লাখ খেলো, ভাল লাগে, সেটাও আমি দিতে পারিনি। এতটাই জবরদস্ত প্রেশার রয়েছে আমার উপরে। তো যাই হোক, আমি তো বৌমাদের বলে দিয়েছি যতদিন জীবন আছে লড়ে যাব, মরে গেলে আমি মরেই যাই তাহলে তো আলাদা ব্যাপার, ঠিক আছে? যতদিন জীবন আছে লড়ে যাব, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকে ভিডিওর রেজাল্টটা বলবো যেরকম বলি, আর গাইড করা যেগুলো সেটারও ওরকম একটাই বলবো, একদম মন ছুঁয়ে যাবে। একটা দুটো বলবো, মন ছুঁয়ে যাবে, ঠিক আছে? এই যে কথা বলছি তোমরা ভালো করে জানো, আমার এখান থেকে ব্যথায় ছিঁড়ে যায়, আমার মুখ দিয়ে শব্দ বেরায় না এত। একটু তো মায়া করো ভাই দাদাটার উপরে, 1000 নাম্বার ডেলি হিসাব করতে হচ্ছে আমাকে, পাগলা হয়ে ভূত হয়ে ঘুরে বেড়াবো এবারে, এরকম ভাবে পাগল হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, এই যে এই কারণে তো আর পারা যায় না এগুলো। এবার তো রেজাল্টগুলো তো চেক করতে হবে কার কি। এবার অত যে রেজিস্টার করা, অত নাম্বার হিসাব, মানে রেজাল্ট চেক করা কি মামুলি ব্যাপার নাকি? সারা রাত লেগে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমরা এবার যদি আজকে ধরো রাত্রে কিছু খেলেছে তো অবশ্যই, তাহলে আমি সকালে দেখানোর চেষ্টা করবো। যদি না দেখাতে পারি, ঠিক আছে, তাহলে মন খারাপ করো না। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো তখন ভাববে আমার উপরে খুব প্রেশার রয়েছে। আর দ্বিতীয় নম্বর, আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে, প্রায় অনেকেই মেসেজ পাঠিয়েছে যে দাদা যাদের মানে ওরকম দান টু দান পড়ে যাচ্ছে, গ্যারান্টি লাগছে, 450 লাগছে, তাদেরও দেখাচ্ছি না এখন আমি। তারা বলছে দাদা তুমি তো ঘুরিয়ে ফিরিয়ে তো সবারটা দেখাতো, আমাদেরটাও দেখালে একটু ভাল লাগে, সবাই মনটা খুশি হয় যে দাদা একটু দেখালো। সেটা আমি মানে সেটাও দেখাতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারছো? আগে কি করতাম আমি, তো আগে কম রেজিস্টার থাকতো, সেটা ধরো রাত্রের মধ্যে আমি চেক করে নিতাম, রাত্রে তোমাদের ভিডিওতে বলে দিতাম। কিন্তু এখন ওগুলো চেক করতে গেলে হাজার রেজিস্টার চেক করতে গেলেই সারা রাত কাভার হচ্ছে, তাহলে আমি ভিডিও বানাবো কখন? অবশ্য না চেক করেই ছেড়ে দিতে হচ্ছে আমাকে, হয়তো রাতভর চেক করছি, সকালে হয়তো আমি নিজে জানতে পারলাম। ঠিক আছে, আমি তোমাদের কাছে দুঃখিত। আমি ঠিক দেখাবো, আমি চেষ্টা চালাচ্ছি, আমি ঠিক তোমাদেরটাও দেখাবো, তোমাদের যাদের খেলছে সেগুলোও দেখাবো, ঠিক আছে? লেট স্টার্ট, শুরু করে যাক ভিডিওটা। ভিডিওতে 41-68 দিয়েছি, 41-61 খেলেছে 450 ঘর। 00-14 দিয়েছি, 00-10 খেলেছে। 00-65 দিয়েছি, 00-66 খেলেছে। 85-63 দিয়েছি, 85-62 খেলেছে। এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে? আজকে একটু কম খেলেছে, আজকে 1000 খেলেনি, সেরকম কিছু খেলেনি ভাই। এই যে কনফেশনটা না, এই যে মানে স্বীকৃতিটা, এটা থাকার জন্য দম থাকতে হয়। এই শব্দটা যে আমি ব্যবহার করলাম, এটার জন্য দম থাকতে হয়, অনেস্টের চূড়ান্ত অনেস্ট হতে হয়। আজকে আমার যা তাবড়তোড় ব্যাটিং হয়, একটা 1000, একটা ফার্স্ট প্রাইজ, একটা কিছু না কিছু তো খেলে। এটা ভিডিওর কথা বলছি, কিন্তু তার মধ্যে সেরকম কিছু খেলে 450 খেলেছে। কিন্তু এই রেজাল্টও ভয়ঙ্কর রেজাল্ট, কিন্তু তাও আমি স্বীকার করছি, কারণ দাদার উপরে তোমরা এতটাই ট্রাস্ট করো, দাদা এতটাই অনেস্ট, সেটা স্বীকার করছি যে আজকে কম খেলে, মানে ন্যাচারালি যা ব্যাটিং হয় দাদাতে, সচিনের থেকে তো ভাই সবাই সেঞ্চুরি আশা করে। কোনোদিনও প্রসাদের থেকে, কুম্বলের থেকে সেঞ্চুরি আশা করবে? ওতে জানে যে 0 রান আউট হবে। সচিনের থেকে, বিরাটের থেকে সবাই সেঞ্চুরি আশা করে। তো লটারির সচিন তো আশা তো ওরকমই করবে, এটা তো তোমাদের দোষটা না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই জায়গাটা। এবার আসি গাইডের কি হচ্ছে, একটাই দেখাচ্ছি, বেশি দেখাতে আর পারছি না আমি, টাইম নেই আমার কাছে অত। সেটা হচ্ছে যে টাইম নেই বলতে কোনো খারাপভাবে নিও না, মানে
তোমাদেরই তো রেজিস্টার করা ভাই, তোমাদের নাম্বার আবার কি হিসাব করে এই মাথা ধরে ছিঁড়ে যাচ্ছে, এখান দিয়ে যন্ত্রণা করে, এখান দিয়ে ক্রিম লাগাবো, বাম লাগাবো, ওষুধ খাবো, ঘাড়ে ব্যথা, ওই নিয়ে মরতে মরতে হিসাব করতে হবে। যেদিন চিতায় যাবো পোড়াবে আমাকে গিয়ে, সেদিনও হিসাব করে যেতে হবে। ঠিক আছে, ইয়ার্কি মারলাম, এটা ইয়ার্কি করলাম। একজন আমাকে টিকিটটা পাঠালো, এটা রেজিস্টার করা, ঠিক আছে, টিকিটটা পাঠালো। টিকিটটা পাঠিয়ে বলল যে দাদা আমাকে শুধু 100-200 সিম বলো। এরকম অনেকে আছে যারা বড় বড় সিম কাটে, এক একটা নিয়ম আছে, কেউ 5 সিম কাটে, ঠিক আছে, এটাই নিয়ম। যারা 5 সিম কাটে হঠাৎ করে তারা গিয়ে 200 সিম কোনোদিনও কাটে না, খুব রেয়ার, কোনোদিনও কাটে না, ওইটা ব্যতিক্রম। আবার যারা 200-100 সিম বড় সিম কাটে, এটা কিন্তু অন্যায় না কিছু, কারো যে কেউ নেয় কেউ অন্যায়, ওটা না, এটা মানুষ যেটা পছন্দ করে। আমি বাঁধাকপি খেতে ভালোবাসি, তুমি ফুলকপি খেতে ভালোবাসো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এইবার হচ্ছে গিয়ে এই যে ভদ্রলোক আমাকে ক্লিয়ার কাট বলেই দিল, রেজিস্টার করা ভদ্রলোক, যে দাদা 100-200 সিম দেখো, আর হলে 50 সিম দেখো, তাছাড়া আর কিছু দেখো না, নিচে আমি নিই না। মানে মোদ্দা কথা বড় সিম কাটে, ঠিক আছে, এরকম অনেকে আছে। ঠিক আছে ভাই, আমার কি, আমার দায়িত্বটা কি আগে সেটা বলো। আমার তো দায়িত্ব হিসাব করা। এবার তুমি সে 50 সিম নাও কি 100 সিম নাও, সেটা তুমি যেটা বলবে, যাহা আজ্ঞা করবে আমি সেই দিকেই চালনা করবো, সেই দিকেই ব্যাটিং করা শুরু করে দেবো। আমি বললাম তুমি টেবিলটা পাঠাও, বড় সিম পাঠাও। ও পাঠিয়েছে হচ্ছে গিয়ে 85 মিডিল, 85। আমি ওকে বললাম, দেখলাম, ঠিক আছে, 50 সিম 85 মিডিল, আস্তে আস্তে বল, 50 সিমটা 85 মিডিল, মানে এটা একজনেরই হয়েছে, দুটো প্রাইজ হয়েছে একজনের। 50 সিম পাঠিয়েছে 85 মিডিল, ভালো করে বোঝো। 100 সিম পাঠিয়েছে 20 মিডিল, ক্লিয়ার এই জায়গাটা, 100 সিম পাঠিয়েছে 20 মিডিল, আর 50 সিম পাঠিয়েছে হচ্ছে কি 85 মিডিল। আমি হিসাব করলাম, করে বললাম যে দাদা 85 সিমের, 85 মিডিলের 24-এর ঘর, এই 20-র ঘরটা আছে, 20-র ঘরটা? বলছে হ্যাঁ দাদা আছে। আমি ওকে, আমি 20 মিডিলে, যেটা 100 সিম, 20 মিডিলের 50-এর ঘর আছে? ভদ্রলোক বলছে দাদা আছে। বলে কিছু হবে নাকি? লোকটা তো বুঝে গেছে আমার কথাতে। আমি বললাম যে যেটা 50 সিমটা 85 মিনিট, মাথায় ঢুকছে তো না, মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, 50 সিমটা 85 মিনিট। আমি সোজা বললাম যে 85-র সাথে 24 নাও, আর 100 সিম যেটা 20 মিডিল, ওটার সাথে 56 নাও। 50-এর ঘর যেহেতু জিজ্ঞেস করে নিয়েছি আমি আগে থেকে, আমি 56 নাও। ঠিক আছে, আছে দাদা, আমি তুলে নাও। আমাকে তো ছবি তো কথাটা বুঝো, রেজিস্টার করার পরে তো দুনিয়া লোক তো ছবি পাঠায়, এটা তো মাথায় ঢোকে নিশ্চয়ই, মানে যে দোকান থেকে টিকিট কাটে সেই টিকিটের ছবি, অন্য কোনো ছবি না, ঠিক আছে, ছবিটা পাঠায়। 50-এর ঘর জিজ্ঞেস করেছে আছে, বলে দিয়েছি আমি 56 নাও। বলে মনে হচ্ছে একটা 100 সিম 600 টাকা, একটা 50 সিম 20 টাকা, 300 টাকা। বলছে আমাকে বলছে মনে হচ্ছে। আমি আর বেশি কথা বলছি না, আমার তো আরও রেজিস্টার করা আছে, নাম্বার হিসাব করতে হবে, আমি বেশি কথা বলছি না। ভদ্রলোকের 10,000 টাকা রেজিস্ট্রেশন, এটা 10,000 টাকা রেজিস্ট্রেশন। আমি বললাম যে কথা বলছি না, বেশি কথা বলছি না, তুমি তুলে নাও। আজকে তোমার রেজিস্ট্রেশনের টাকা উঠে গেল, যথারীতি খেলা হয়েছে। 50 সিম 85 মিডিলে 24 মেরেছে, একটা দুপুরবেলা খেলা একটায়, আর 20 মিডিলে একদম 56 বল পড়েছে। 50 সিম 100 সিম দুটো মেরে দিয়েছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, টিকিটটা দেখতে পেলে তো? লোকটা তো পুরো মাথা শুন হয়ে গেছে। লোকটা যে কি বললো না বললো, এটা তো তোমরা আইডিয়া তো করতেই পারছো কি বলতে পারে। আর ওই সব কথা আমাকে যে দিনে কতজন পাঠায়, এটা কিন্তু ভালোবেসে, এটা কিন্তু কোনো অহংকার না, এটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এটা কিন্তু কোনো অহংকার না, আমি নিজেকে একদম শাহরুখ খান মনে করছি,
আমি বান্দর খান, দেখতে বান্দর মতন, তো শাহরুখ খান না। আমি এটা তোমাদের কথার বোঝানোতে, মানুষের যে তোমাদের কথাই বলছি আমি তো আর এখানে আফ্রিকার লোকদের কথা বলছি না। তোমাদের যে একটা শ্রদ্ধা আমার প্রতি, একটা যে বলছে দাদা, মানে দুটো মেরেছে, একটা 12,000 মেরেছে, দুটোই গ্যারান্টি চালিয়েছে, দেখেছো তো, দুটোই গ্যারান্টি চালিয়েছে। একটা হচ্ছে গিয়ে 100-তে 12,000, 50-এর ঘর বলেছে, আমি এখন 56 নাও, আর এটাতে 24 নিতে বলেছি, আর একটাতে 6,000 পেয়েছে, মানে 6,000 না 6,000, হ্যাঁ, মানে 18,000। বলে 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 দাদা আবার রেজিস্ট্রেশন করবো তোমার, বলছে। এটা মজা করে বললো, মানে বলছে, মানে এটা ইয়ার্কি মেরে বলছে, এটা আবার ভেবো না সিরিয়াস, মানে মজা করে বলে তো সাংঘাতিক। বলে কিছু আছে আপনার মধ্যে, না হলে এরম হতে পারে না দাদা, বলে কিছু আছে, এরম অ্যাকুরেট জায়গায় বল পড়ে কি করে, বলে ডেঞ্জারাস। আপনি জিজ্ঞেস করলেন 50-এর ঘর আছে, আমি বললাম হ্যাঁ, আপনি বললেন ডাইরেক্ট 56-তে ফেলতে, 56 পড়েছে। এটা 85-র সঙ্গে বললেন 20 ঘর আছে নাকি, আমি বললাম হ্যাঁ, একদম 24-এ বল ফেলতে 24 উড়ে বেরিয়ে গেছে। সারা দোকানদার আমাকে বলছে তুই দুটো নিয়ে নিলি কি করে, 50 সিম 100 সিম দুটো নিয়ে নিলি কি করে, বলে আমি, মানে লোকটা বলছে, বলে আমি তো মনে মনে বলছি আমার পিছনে তো কৃষ্ণ রয়েছে, তো ব্যাটিং তো কৃষ্ণ করছে, ব্যাটিং তো শ্রীকৃষ্ণ করছে, তাই জন্য তো সব উড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে, এইগুলো লাগলে খুব ভাল লাগে মানুষের, যদি যখন এগুলো লাগে না, এই সেগুলো যে এইগুলো যে মানুষের লাগে, মানুষের যে আশীর্বাদ, মানুষের যে দোয়া, এগুলো যে ব্লেসিংগুলো পাওয়া যায়, এইগুলোই আমি বন্ধুরা আপ্রাণ চেষ্টা করি। আজকে 2 বছর ধরে বলছি, আমি আপ্রাণ চেষ্টা করি। এটার মানে কিন্তু এটা না বন্ধুরা, কখনো এটা ভাববে না যারা রেজিস্টার করা তাদের সবাইকে আজকে 1 কোটি টাকা লাগিয়ে দিয়েছি, সবাইকে আজকে 9,000-এর ঘর লাগিয়ে দিয়েছি, বা সবাইকে গ্যারান্টি লাগিয়ে, এরকম ফলস হয়েছে। আমিও তো মানুষ, কি করব, আমি তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। এরকম বেহতরিন প্রাইস লাগাতে পারলে না শান্তি তো মরতে পারবো। ঠিক আছে, চলো, তার আগে বলে যাচ্ছি, এই যে নাম্বারগুলো যাচ্ছে, টার্গেট নাম্বারগুলো যায় প্রতিদিনের, এটা দেখে দেখে কালকের টিকিট কেটে নেবে। 50% ব্যাটিং, আমি বললাম 50% যদি ভগবান চায় কালকে একটা 6 চালিয়ে দেবে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, যারা রেজিস্টার করতে যাও রেজিস্টার করে নাও, 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ যায় ভিডিও দিয়ে, ওটাতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, দ্যাটস ইট। আর টাকাটা পাঠিয়ে আরও রিল্যাক্সে থাকবে, উত্তেজিত হয়ে পড়বে না। হয়তো আমি ধরো স্ক্রিনশটটা তো পাঠালে হয়তো আমি দেখলাম না, 10 মিনিট পরে দেখলাম, আধ ঘন্টা পরে দেখলাম, ভাই আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, একদম রিল্যাক্সে থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে হলেও আমি ঠিক কন্ট্যাক্ট করে নেবো। ওকে, ঠিক আছে, চলো, শুভরাত্রি, টাটা, আসছি।